করেছিলাম সেখান থেকে আমরা আজকে স্টার্ট করবো। আগের দিন আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সই করেছিলাম, আজকে হচ্ছে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই আরেকটু উপরের দিকে কনসেপ্টে পড়বো, মানে উপরের দিকে কনসেপ্ট ইন দ্যাট কেস কি করবো, আমরা তো ইয়ে করেছিলাম, এখন আমরা করবো হচ্ছে টাইম অ্যান্ড টাইড, মানে হচ্ছে যেটা কি ওই স্রোতের অঙ্কগুলো থাকে, অনুকূল প্রতিকূল, আপস্ট্রিম ডাউনস্ট্রিম, সেই অঙ্কগুলো করবো। আপস্ট্রিম টাইম অ্যান্ড টাইড বোঝার ক্ষেত্রে দুটো কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হয়। কি কি কনসেপ্ট মাথায় রাখতে হয়? একটা নৌকা যখন এরকম জলের মধ্যে ভেসে যাচ্ছে, এই নৌকাটা যখন জলে ভাসছে, যখন সে স্রোতের দিকে যাচ্ছে তখন তার গতিবেগ বেশি হয়। সেই স্রোতের দিকে যাওয়াকে বলা হয় হচ্ছে তোমার, স্রোতের দিকে ভেসে যাওয়াকে বলা হয় হচ্ছে ডাউন স্ট্রিম, ঠিক আছে, বা আমরা ডিনোট করবো ডিএস। আর স্রোতের যখন বিপরীতে নৌকাটা ভেসে যাবে, এই নৌকাটা যখন স্রোতের বিপরীতে ভেসে যাবে এই দিকে, মানে স্রোত এদিকে নৌকা যাচ্ছে এদিকে, তখন তাকে বলা হয় হচ্ছে স্রোতের প্রতিকূল, তাকে বলা হয় হচ্ছে আপস্ট্রিম, ইউএস লিখবো। এবার এই দুটোর ক্ষেত্রে কি কি কাজ করে? প্রতিকূলে মানে হচ্ছে এখানে দুটো জিনিস থাকে, একটাকে হচ্ছে নৌকার বেগ, নর্মাল নৌকাটার বেগ, প্লাস থাকে হচ্ছে স্রোতের বেগ, ঠিক আছে। আর প্রতিকূলে কি থাকে? প্রতিকূলে থাকে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা কি দুটো ফর্মুলা রাখবো? একটা হচ্ছে ডাউনস্ট্রিম স্পিডের ক্ষেত্রে কি ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম লিখবো হচ্ছে বোট স্পিড প্লাস হচ্ছে স্পিড অফ স্ট্রিম, মানে স্রোতের বেগ। আর এই আপস্ট্রিমের ক্ষেত্রে কি বোট স্পিড মাইনাস স্পিড অফ স্ট্রিম। দেখেই বুঝতে পারছো, ধরো যদি একটা নৌকার এমনি গতিবেগ 10 কিলোমিটার আর স্রোতের গতিবেগ যদি 5 কিলোমিটার হয়, তাহলে তার স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিম হবে হচ্ছে 15 কিলোমিটার, তার সেম আপস্ট্রিম হবে 10 মাইনাস 5, 5 কিলোমিটার, 80 কিলোমিটার পার আওয়ার হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট, এই দিক দিয়ে হবে। আর আমাদের দুটো জিনিস বার করতে দেয় এখান থেকে, সেই জিনিসগুলো হচ্ছে দুটো, একটা দেয় হচ্ছে বোট স্পিড কি করে আমরা বার করব। বোট স্পিড বার করতে গেলে দুটো, ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই টু, প্লাস বাই টু, আর হচ্ছে স্ট্রিম স্পিড মানে স্রোতের বেগ বার করতে দিলে আমরা বার করবো হচ্ছে, সরি আমরা লিখবো হচ্ছে ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই টু, এই দুটো করে আমরা বার করবো। এই তিনটে, এই তিন পাতায় হচ্ছে কনসেপ্ট, টাইম অ্যান্ড রেট, আর কিছু কনসেপ্ট নেই, এইভাবে হচ্ছে আমরা করবো। আচ্ছা, এখানের অঙ্কগুলো একটু বড় বড়, আমি অঙ্কগুলো ছবি পাঠিয়ে দেবো, তুমি পেজে লিখে নেবে। আমি তোমাকে হচ্ছে প্রথমে অঙ্কের কি কনসেপ্ট আছে সেইটা বলে দিচ্ছি, তারপর হচ্ছে তুমি ইয়েটা করবে, ঠিক আছে, মানে জিনিসটা কি সেটা করবে হলো। একটা বলেছে আপস্ট্রিম স্পিড একটা বোটের দেয়া আছে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, আর ডাউনস্ট্রিম স্পিড দেয়া আছে হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। এখানে বার করতে দিয়েছে বোট স্পিড মানে বিএস বোট স্পিড, আর হচ্ছে স্পিড অফ দ্য স্ট্রিম মানে স্রোতের গতিবেগ কত। সহজ, আমরা যে ফর্মুলা দুটো একটু আগে ছিল এই দুটোতে কাজে লাগিয়ে আমরা করবো। আমি আপস্ট্রিম ডাউনস্ট্রিম দেখতে পাই, মানে বোট স্পিড কি করে বার করবো, আপ প্লাস ডাউন বাই টু, 26/2 13 কিলোমিটার পার আওয়ার, আর স্পিড অফ স্ট্রিম হচ্ছে, স্পিড অফ স্ট্রিম করবো ডাউন স্পিড মাইনাস 6/3 কিলোমিটার পার আওয়ার। এবার যদি আমি ব্যাক ফর্মুলা করি তাতে, এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ, আমি যদি উল্টো ক্যালকুলেশনে করি তাহলে কত, স্রোতের অনুকূলে হবে হচ্ছে এই দুটোর যোগফল 13 + 3 16 কিলোমিটার, এটার সাথে মিলে গেল। আর যদি স্রোতের অনুকূলে মানে হচ্ছে আপস্ট্রিম স্পিড কত, 13 - 3 10 কিলোমিটার, হয়ে গেল, হয়ে গেল অঙ্ক। হ্যাঁ দিদি। এইটা হচ্ছে তোমার
অঙ্কের এই হচ্ছে আমাদের প্রথম এই ধরনের অঙ্কের হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, হলো। পরবর্তী অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটার ক্ষেত্রে বলেছে যে 30 কিলোমিটার বলছে একটা বোট যখন তোমার হচ্ছে আপস্ট্রিমে তোমার হচ্ছে 30 কিলোমিটার যাচ্ছে, এবং যখন হচ্ছে ডাউন স্ট্রিমে মানে স্রোতের অনুকূলে 36 কিলোমিটার যাচ্ছে, প্রত্যেকবার ইচ টাইমে তোমার সময় লাগছে 6 আওয়ার্স। তাহলে বলেছে সেই বার করতে যে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। ঠিক আছে, বলেছে যে যখন হচ্ছে স্টিল ওয়াটারে থাকবে তখন সেই বোটটার গতির কত। দেখো আমরা কি জানি, দেখো আপস্ট্রিমে যাচ্ছে 30 কিলোমিটার, আপস্ট্রিমে 30 কিলোমিটার যাচ্ছে মানে আপস্ট্রিমের স্পিড আমি বার করতে পারবো ডিসটেন্স বাই টাইম 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ডাউন স্ট্রিমে যাচ্ছে মানে ডাউন স্ট্রিম আমি স্পিড বার করতে পারবো দূরত্ব বাই সময় 6 কিলোমিটার পার আওয়ার। আমাকে কি বার করতে বলেছে, স্থির জলে নৌকার গতি। তার মানে আমি কি জানি স্থির জলে বোট স্পিড আমরা কি করে বার করি, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম এই দুটো করে বাই 2 করি, তাহলে কত 6 প্লাস 5 বাই 2 কিলোমিটার পার আওয়ার, 11 বাই 2 কিলোমিটার পার আওয়ার। এটা মানে হচ্ছে তোমার 5.5 কিলোমিটার পার। বুঝা গেল? হ্যালো, বুঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর দুটো প্যাটার্নের অঙ্ক করাবো তাহলে মোটামুটি clear হয়ে যাবে। পরের দুটো প্যাটার্ন লিখতে হবে, এই দুটো প্যাটার্নটা করে খুব হুবহু আসে, এই জন্য না লিখলে বুঝতে হবে না। রবিবার দিন স্যার ক্লাস নেয়নি? আমি তো জানি না গো, আমি তো অনই হতে পারিনি। আমি তো তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে রোববার দিন স্যার কি করিয়েছে। আমি তো 4 দিন ক্লাস নিই। মাঝে মাঝে স্যার বললে একদিন নিই, স্যার সেটা পরে আমার থেকে একদিন নিয়ে নেওয়া হয়। স্যার হুম। যখন ক্লাস নেয় আমি ক্লাস নিই, কোনো টপিক এক্সটেন্ড হলে আমি স্যার বলে ভাবছিলাম দেয়। আমি ভাবলাম মনে হয় স্যার তো বোধহয় নিতে পারবে না, বোধহয় তুমিই নিয়েছো। না, নিইনি, কাজ ছিল। এই আচ্ছা, এই পরশুদিন কি তুমি ক্লাস নেবে? কি করাবে? বলেছে কিছু? পরশুদিন তো বৃহস্পতিবার, তো এমনিও আমি ক্লাস নিই, কি করাবো এখন জানি না, ক্লাস তো আর করা হলো না। তাহলে একটু 10:30 থেকে নেবে ক্লাসটা। 10:30, আমার কোনো ব্যাপার না, 10টার জায়গায় 10:30 হলে আমার কি সমস্যা, আমি নিতে পারি। অন্য জায়গায় কি বলতো, এই মায়ের এখানে ছিল, একটু পুজো আছে বাড়িতে, ওই জন্য একটু বৃহস্পতিবার কি পুজো? ভাল। ওই যে আমাদের যে গুরুদেব আছে, ওই সঙ্গ হয় তো, শ্রী গুরুর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখি আমি হ্যাঁ, বোঝালে মনে হয় হয়ে এমনি যাবে। তুমি, হ্যাঁ যদি ম্যাথস না করাও তাহলে শুনতে শুনতে অসুবিধা হবে না, কিন্তু ম্যাথসটা করালে একটু না ইয়ে হলে অসুবিধা হয়। দেখবো যা বলবে তা। হ্যাঁ ঠিক দেখো, আছে, ঠিক তিন সেই তো। নম্বর অঙ্কটা লিখো, 3 নম্বর অঙ্কটা লেখা দরকার। লেখো, দেখো এ বোট কভার্স এ সার্টেন ডিস্টেন্স in 4 hours in downstream মানে স্রোতের অনুকূলে, but he takes 6 hours to cover the same distance in case of upstream। করতে বলেছে find the, না এটা একটা কিছু দিতে হবে না, আমি করবো।
So if the speed of the stream, if the speed of the stream is 2 kilometer per hour, find the speed of the boat. বলেছে একটা নৌকা, সে হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব যখন স্রোতের অনুকূলে যায় তখন 4 ঘন্টায় ডিস্টেন্সটা কভার করে, আবার যখন স্রোতের প্রতিকূলে যায় মানে আপস্ট্রিমে যায় তখন হচ্ছে তার 6 ঘন্টা সময় লাগে। বলেছে যদি স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে বলেছে যে তার নৌকার গতিবেগ কত ছিল। ধরে নেবো নৌকার গতিবেগ ছিল এক্স, তার মানে স্রোতের অনুকূলে গতিবেগ কত, x + 2 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে কত, x - 2 কিলোমিটার এবার ডাউন স্ট্রিমে মানে কত, অনুকূলে গেছে হচ্ছে 4 ঘন্টায় যে গতিবেগে যে দূরত্বটা যাবে 6 ঘন্টায় সেম দূরত্ব, দূরত্ব তো সেম, মানে কি দূরত্ব মানে কি ডিস্টেন্স মানে কি স্পিড ইনটু টাইম। স্পিড এইটা হচ্ছে স্পিড, একবার এটা স্পিড একবার একটা স্পিড একবার দুটো টাইম, এই দুটোকে ইকুয়েট করব তাহলে কত, 4x + 8 = 6x - 12 মানে কত, 4x - 6x - 12 - 8 তাহলে কত, -2x - 20, তাহলে x x x কত, মাইনাস মাইনাস কেটে যাবে, 20/2, x এর ভ্যালু আসবে 10 কিলোমিটার। এই ধরনের অঙ্ক দেয়। লেখা হয়ে গেলে বলবে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা চলো পরে অঙ্কটা, বোট এন্ড স্ট্রিমের লাস্ট টাইপের। A man can row 12 কিলোমিটার, বিএড শুরু হয়েছে? না, কিচ্ছু হয়নি। সামনের মাসে বোধহয় ডাকবে একদিন বিয়ে দিতে। রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন কবে তোমার হয়েছে, কার্ড দিয়ে দিচ্ছে? কার্ড তোমার ওই ইয়েতে পাঠালো, ই কার্ড আর কি পাঠিয়েছে। তো বলেছিল এই মাসের শেষে যেতে, মানে মে মাসের শেষের দিকে যেতে হলেও হতে পারে। মে না, এপ্রিলের শেষেই বলেছিল, সেখানে ডাকেনি আর কিছু বলেনি। ওই ওই অ্যাসাইনমেন্ট গুলোর জন্য বলেছিল তো যে জুন মাসে ডাকবে, বা জুলাইয়ের প্রথমে দিয়ে আগস্টে জমা দিতে হবে, এরকম কিছু বলেছিল। অ্যাসাইনমেন্ট বুঝলাম, আমার বিয়ে প্রথম সেমিস্টার যাক সব মোহমায়া বেরিয়ে যাবে অ্যাসাইনমেন্ট আর প্র্যাকটিক্যাল। তো সেইটাই তো, দেখেছি খাতা, যা লেখা দেখে আসলাম। বলছে একটু জাস্ট দেখিয়েছে, বলে যখন দেবো তখন আগে এসে সবাই দেখে যাবে, দেখবে কি করতে হবে না হবে। মানে ওই 9-10 ওই 7-8 মতন আবার সেই প্র্যাকটিক্যাল খাতা আর কি। দেখে দিচ্ছে। আচ্ছা আচ্ছা এটা লেখো তারপর বোঝাচ্ছি কি লেখা আছে। দাঁড়াতে আচ্ছা এটা লেখো যে একটা মানে বাংলা হচ্ছে একটা লোক 12 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে নর্মাল স্থির জলে যাচ্ছিল, বললো সে একটা জায়গা থেকে স্রোতের অনুকূলে গিয়ে আবার প্রতিকূলে ফিরে আসতে তার 8 ঘন্টা সময় লেগেছে। যদি স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে ব্যক্তিটি কতটা ডিস্টেন্স গিয়েছিল। হুম, হুম,
হুম, আচ্ছা কিভাবে করব, ধরে নিলাম ব্যক্তিটি তোমার গেছে হচ্ছে x কিলোমিটার ডিস্টেন্স, x কিলোমিটার যখন ও স্রোতের অনুকূলে গেছে, হ্যাঁ স্রোতের অনুকূলে যখন ও নৌকা নিয়ে স্রোতটা ওইদিকে যাচ্ছে আর ওর গতিবেগ এইদিকে, তখন কি দুটো ওর কি কাটছে, তখন 12 আর 15, 12 আর 3 15 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ও স্রোতের অনুকূলে গতিবেগ, মানে ডাউন স্ট্রিম। আবার যখন ফিরে আসছে 12 কিলোমিটার তো আছে, 3 কিলোমিটার স্রোতটাকে বাধা দিচ্ছে, মানে 9 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে। দূরত্ব সেই এক্স, প্রথমে গেছে এক্স 15 কিলোমিটার পার আওয়ারে, পরেরটা এক্স নয়, দিয়ে টোটাল ওর সময় লেগেছে হচ্ছে 8 ঘন্টা। আমরা করি বার করি, 15 আর 9 এর এলসিএম, 3 দিয়ে 5, 3 দিয়ে 3 দিয়ে 9, 9 5 এ 45, 45 দিলে অ্যান্সার আসবে 3x প্লাস 5x, মানে আসবে 8 হলো, তার মানে 8x বাই 45 ইকুয়ালস টু 8, মানে 8 8 কেটে গেলে x এর ভ্যালু হচ্ছে 45 কিলোমিটার। এখানে কি বলেছে, ফাইন্ড দ্য ডিসটেন্স, মানে কতটা দূরত্ব সে আর কি গেছে, তার মানে সে হচ্ছে মানে জায়গাটা থেকে এ থেকে বি পয়েন্টের দূরত্ব 45 কিলোমিটার। যদি বলে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে তাহলে কিন্তু 90 হবে, কারণ যে 45 গিয়ে আবার 45 ফিরে এসেছে। যদি বলে মোট কত দূরত্ব অতিক্রম করেছে তাহলে হবে 45 ইন্টু 2, 90 কিলোমিটার। ঠিক আছে, এখানে খালি বলেছে যে ডিসটেন্স কত, তাই জন্য 45 কিলোমিটার। যখন বলবে যে কতটা দূরত্ব দিয়ে গেছে তখন হচ্ছে তোমার ইয়ে হবে হচ্ছে তোমার 45 ইন্টু 2, 90 কিলোমিটার। ওই ওই 45 ইন্টু 2, ওইটা ওখানটা আরেকবার বলো। 45 ইন্টু 2, এখন তো বললো যে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত, এ আর বি মাঝখানে দূরত্ব হচ্ছে তোমার কি বলে জানো 45 কিলোমিটার, এটা বেরিয়ে গেল। যখন বলবে লোকটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছিল, তখন তার মানে কি সে তো এ থেকে বি তে গিয়ে আবার তো বি থেকে এ তে ফিরে এসেছে, তখন হবে হচ্ছে দুবার 45-এর দুগুণ, তাই জন্য হবে হচ্ছে 90 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা, হয়ে গেছে। দেখো এর হচ্ছে এরপরে হচ্ছে আমরা পরের চ্যাপ্টার যাব, যেটা হচ্ছে একই সাথে রিলেটেড, আজকে প্রথম পার্টটা করাবো, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় কার্য কাকে বলে। সময় কার্যের ক্ষেত্রে কি কি ধরনের থাকে, দুজন বা তিনজন বা যে কজনই ব্যক্তি থাকুক তাদের মধ্যে কেউ হচ্ছে একসাথে কাজ করবে। সময় কার্যের ক্ষেত্রে হচ্ছে সবাই পজিটিভ ওয়ার্ক করে, কেউ নেগেটিভ ওয়ার্ক করে না। মানে কি, একজনে কেউ কাজ করলো, সে হচ্ছে সে হচ্ছে তোমার সে কাজটা সেই কাজটাই তার মধ্যে থাকবে, কোনো না, হ্যাঁ এমন হতে পারে কেউ কাজ করতে করতে ছেড়ে চলে গেল, তখন হচ্ছে আমরা দেখবো যে কিভাবে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে প্রত্যেকটা প্যাটার্নের এক একটা অঙ্গ। দেখো এগুলো হচ্ছে দুটো ভাবে শিখিয়ে দেবো। একটা হয় হচ্ছে আগে যেমন সেই ইনভার্স রেশিও শিখিয়েছিলাম, যে এইচ টু বির ইনভার্স রেশিও হচ্ছে 2:3, তাহলে তার এ রেশিও কি হবে, তাহলে তার ইনভার্স 1/a আর 1/b ইনভার্স রেশিও কি হবে, 3:2। এই কনসেপ্টটা আমাদের টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে ভীষণ ভাবে কাজে লাগবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে অল্টারনেট ওয়ার্কটা নিয়ে, অল্টারনেট ওয়ার্কটা পরের স্টেপে আছে, আগে হচ্ছে বেসিকটা বলি, অল্টারনেট পরে লাগবে কাজে। দেখো প্রথম কোশ্চেনটা লেখো, A and B can do a piece of work in 6 days and 12 days. Find the time required to finish that work, work if they do it together. If they do it together. আচ্ছা, আগে দেখো এখানে আমি হচ্ছে আগে ছোটবেলার মতো করে করি, তারপর বোঝাচ্ছি এখনকার নিয়মে কিভাবে করবো। এ আর বি, এ একটা কাজ করতে পারে 6 দিনে, বি একটা কাজ করতে পারে 12 দিনে। বলেছে তারা যখন একসাথে অ্যাড হয়ে যাবে তখন তারা কাজটা কত দিনে করবে। আমরা কি করতাম এর ক্ষেত্রে
কোথাও কাজটা ধরে নিতাম একাংশ, 6 দিনে করে 1 ইউনিট, একদিনে করে 1/6 ইউনিট। বি 12 দিনে করে 1 ইউনিট, একদিনে করে 1/12 ইউনিট। ঠিক আছে, তাহলে এ আর বি একদিনে তোমার কত ইউনিট করছে? একদিনে করছে হচ্ছে 1/6 যোগ 1/12, মানে কত? 12 এলসিএম করলে 2 প্লাস 1, তার মানে এ আর বি একদিনে করছে এটাই 3/12, মানে হচ্ছে তোমার 1/4 ইউনিট। তার মানে একদিনে করে 1/4 ইউনিট, তাহলে 4 দিনে তোমার হচ্ছে টোটাল একাংশ কাজটা করবে। মানে আমরা উল্টে দিতাম, কি করতাম কি 4 দিনে কাজটা বেরোতো। ঠিক আছে, এইটা ছিল আমাদের ছোটবেলায় কনসেপ্টে করতাম। এখন আমরা কি করব, কোনো একটা ধরো এ ব্যক্তি কাজটা এক্স দিনে করছে, বি ব্যক্তি কাজটা ওয়াই দিনে করছে, তারা একসাথে কত দিনে করবে? ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। যেমন কি এটার ক্ষেত্রে 6 × 12 বাই হচ্ছে 6 + 12, 6 বার কত হয়? 72। সব ক্ষেত্রে গুণটা করবেন, আমি এখানে দেখাচ্ছি। 6 × 12 18, 12 দিয়ে কাটলে 4 দিন, 4 ডেজে অঙ্কটা হচ্ছে। বলো আগে এই দুটো টুকে নাও, তারপরে টাইম আর ডেজ এর এফিসিয়েন্সি বোঝাচ্ছি। এই ধরনের অঙ্ক, একটা অঙ্ক 3টে মেথডে করা যায়। হয়েছে লেখা? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা একটা জিনিস দেখো, এ একটা কাজ 6 দিনে করছে, বি একটা কাজ 12 দিনে করছে, তার মানে তাদের টাইম কত লাগছে? এ আর বি 6 আর 12 রেশিওতে করলে কত হয়? 1:2, তাই তো? তার মানে কাজটা করার ক্ষেত্রে এ যেহেতু টাইম কম নিচ্ছে, মানে কাজের ক্ষেত্রে এফিশিয়েন্টলি এ বেশি কাজটা করছে। এফিসিয়েন্সি রেশিওটা হয় যে টাইম রেশিও তার ইনভার্স। ইনভার্স কি করে বার করতে হয়? এ আর বি এর ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে হলে উল্টে দিতে হয়। ঠিক আছে, এইটা আমাদের কাজে লাগলো। এবার একটা জিনিস দেখো, আমরা কি করে করবো এই ধরনের অঙ্ক? এ আর বি 6 আর 12 দিনগুলো লিখবো ব্র্যাকেটে, টোটাল কাজটা কত? এই দুজনের এলসিএম 12 ইউনিট কাজ। টোটাল কাজকে দিন দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি বেরিয়ে যায়, এর এফিসিয়েন্সি 2। বি কে টোটাল কাজ 12, ওর সময় লাগছে 12, মানে ওর এফিসিয়েন্সি 1। দুজনে একসাথে কাজ করছে মানে দুজনের এফিসিয়েন্সি তখন হচ্ছে যোগ হচ্ছে 2 + 1, তার মানে তখন 3 এফিসিয়েন্সিতে কাজটা হচ্ছে। কাজটা তো সেই 12 ইউনিটই তো পড়ে আছে, তাহলে 12/3 কত? 4 দিনে কাজটা হয়ে যাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, এইটা আর একবার বলো তো, এই এফিসিয়েন্সির এটা। সোজা তো, এ হচ্ছে একটা কাজ 6 দিনে করে, বি একটা কাজ 12 দিনে করে। টোটাল কাজটা কি করে বললাম? এই 12টা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কি করে বার করব? এলসিএম অফ যত দিনের ওয়ার্ক ডেজ, যতদিন ওয়ার্ক করছে সেই ওয়ার্ক ডেজ এর এলসিএমটা, এইটা দিয়ে তাকে ডিভাইড করব। টোটাল ওয়ার্ক বাই টাইম করলে, টোটাল ওয়ার্ক বাই ইন্ডিভিজুয়াল টাইম করলে এইটা বেরোবে হচ্ছে, এগুলো বেরোবে হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এই যখন একসাথে করবে তখন এফিসিয়েন্সি দুটো হচ্ছে যোগ করব, এফিসিয়েন্সি দিয়ে টোটালটাকে ভাগ করব। এবার লেখা রাখো টাইম মানে হচ্ছে কি, তোমার হচ্ছে টোটাল ওয়ার্ক বাই দ্বারা, টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক 12, আর দুজনের এফিসিয়েন্সি ছিল হচ্ছে 2 + 1, মানে কত? 12/3, তার মানে আসবে হচ্ছে 4। বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। পরের অঙ্ক 2, দেখো, A and B
টুগেদার, এগুলো হচ্ছে প্যাটার্ন। আর টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক in 8 days if A alone can do it in 12 days. Find in how many days B can do it. আবার তিনটে মেথডে আমরা করব। কি করব? এ আর বি একসাথে কাজটা করে 12 দিনে, তার মানে 8 দিনে করে হচ্ছে 1 ইউনিট। টোটাল কাজ যদি একাংশ ধরি তাহলে একদিনে এ আর বি কত করবে? একদিনে এ আর বি করবে হচ্ছে 1/8 ইউনিট। হলো। কে বলেছে? এ যদি একা করতো, এ তোমার 12 দিনে করে হচ্ছে 1 ইউনিট, তাহলে একদিনে কত করে? একদিনে করে হচ্ছে 1/12। তাহলে এইটার থেকে এ দিলে বি বেরিয়ে যাবে কত? বি একদিন কত ইউনিট কাজ করে? 1/12 তোমার হচ্ছে মাইনাস 1/8, সরি উল্টো হবে, 1/8 মাইনাস 1/12, তাহলে কত? 8/12 এলসিএম হচ্ছে 24, তাহলে 3 মাইনাস 1/24। বি একদিনে করে 1/24 অংশ, তাহলে বি তোমার তাহলে বি তোমার টোটাল কাজটা করবে কত? একাংশ কাজ করবে 24 দিন। বোঝা গেল? ধরো এবার হচ্ছে ফর্মুলা, এ আর বি কোনো কাজ এক্স দিনে করে, এদের মধ্যে এ বা বি ইন্ডিভিজুয়ালি কোনো কাজ ওয়াই দিনে করলে তাহলে যে বাকি পড়ে থাকবে বি বা এ, সেই কাজটা কত দিনে করবে? ফর্মুলা এই একই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস এ বাই বি। এটা কেন লিখলাম? যদি এ দেয়া থাকে তাহলে বির কাজ বার করতে দেবে, যদি বির টাইম দেয়া থাকে তাহলে এ কত। চলো বসাই। 8 ইন্টু 12/12 মাইনাস 8, তার মানে কত? 8/12 96 মাইনাস 8, এই সরি 4, 4 24 96, 24 days। বোঝা গেল? এই দুটো তো বোঝার কিছু নেই, জাস্ট ফর্মুলার নর্মাল মেথড আমরা যেভাবে করি। হ্যাঁ, বুঝেছি। এবার হচ্ছে দেখো, এবার হচ্ছে উল্টো করবো। দেখো এ প্লাস বি কত করছিল? 8 দিনে করছিল। কি বলেছে? এইদিকে ব্র্যাকেটে লিখবো। আর এ খালি কত করছিল? 12 দিন। টোটাল কাজ কি বলেছে? কি করে বার করবো? এলসিএম। 8 আর 12 এলসিএম কত? 24। তাহলে এফিসিয়েন্সি কত? 3। এর এফিসিয়েন্সি কত? 2। তার মানে এ আর বি এর এফিসিয়েন্সি, এ আর বি এর হচ্ছে একসাথে এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 2 বলে দিয়েছে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 3 মাইনাস 2, এক এফিসিয়েন্সি। টোটাল কাজ কত? 24 ইউনিট কাজ। এফিসিয়েন্সি কত? 1, তারপর সময় লাগবে বি এর ক্ষেত্রে 24 days। এফিসিয়েন্সি মেথড হাতে চলে আসলে আরো সোজা অঙ্ক করা, মানে আমাকে আরো সোজা লাগবে এফিসিয়েন্সি মেথড হাতে চলে আসলে। বোঝা গেল? হ্যাঁ, স্লাইড এবার দেখো তিনজন দিয়েও করা যাবে, ঠিক যেমন বলছিলাম। বল দেখো, দেখো A can do it in 30 days, B can, A can 30 না, A can 30 হয়ে যাবে, পরে মেলামেশা হয়ে যাবে, 30 জায়গায় 20 হয়ে যাবে। A can do it 20 days, B can do it
in 30 days, A B C together can do it in 10 days, C can alone it she can alone do it in how many days? বলেছে এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি সেই একা কাজটাই 30 দিনে করতে পারে। তাহলে বলেছে এ বি সি যদি একত্রে থাকতো তাহলে তারা 10 দিনে করতো। বলেছে সি কত দিনে করে? দেখো, এ তার মানে 20 দিনে করতো 1 ইউনিট ওয়ার্ক, তাহলে একদিনে কত করবে? একদিনে করবে 1/20 ইউনিট। বি 30 দিনে করতো সেই 1 ইউনিট ওয়ার্কই, তাহলে একদিনে কত করবে? একদিনে করবে হচ্ছে 1/30। তারপরে এ প্লাস বি প্লাস সি তোমার 10 দিনে করে সেই 1 ইউনিট কাজটা, তাহলে একদিনে করবে কত? 1/10। তার মানে কি টোটাল এই 1/10 থেকে যদি আমি এই দুটোর এ আর বি কাজ বাদ দিয়ে দিই তাহলে আমি বেরিয়ে যাবো 1/10 মাইনাস 1/20 মাইনাস 1/30। এলসিএম কত? 60, 6, 3, 2 কত? 1/60। তাহলে উল্টো দেবো, তাহলে কত? বি তোমার একদিনে করে 1/60 ইউনিট কাজ, মানে বি 60 ডেজে টোটাল কাজটা করবে। এবার ফর্মুলা দেখো, এর ক্ষেত্রে ফর্মুলাটা একটু ট্রিকি। এর ক্ষেত্রে কিছুই না, ওই সেই গুণ করে করে সে একবারই আসবে, আর কিছু না। ঠিক আছে, এর ক্ষেত্রে এই ফর্মুলাটা লাগবে না, যে এই ফর্মুলাটা করাচ্ছিলাম এই বাঁ দিকের ফর্মুলাটা এই তিনজনের ক্ষেত্রে নেই। এতে নেই বলা ভুল আছে, কিন্তু একটু ভুলিয়ে যাবে লিখতে, তো দরকার নেই, এফিসিয়েন্সি মেথড দিয়ে করে দেবো। এ বি এ প্লাস বি প্লাস গেল, কত আছে? এর ব্র্যাকেটে লিখলাম 20, দেখো খালি চেঞ্জ করি বুঝতে সুবিধা। 20 এর ক্ষেত্রে 30, এর ক্ষেত্রে 10। ঠিক আছে, এলসিএম কত? বলেছি এলসিএম করলে টোটাল ওয়ার্ক বেরোবে, এখানে টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক হচ্ছে 60। তাহলে এফিসিয়েন্সি কত? 3, এর এফিসিয়েন্সি 2 আর এর এফিসিয়েন্সি 1। এই সরি, এর এফিসিয়েন্সি হবে হচ্ছে তোমার ব্যাকে ক্যালকুলেশনে, তো মানে ক্যালকুলেশন করতে করতে তোমার অঙ্ক করাচ্ছি, এখানে গিয়ে দেবে এটা 6। তাহলে এ বি সি দেয়া আছে, তাহলে আমি সি কি করে বেরোবে? এর থেকে এ আর বি এফিসিয়েন্সিটা যোগফল বাদ দিয়ে দিই, তাহলে 6 মাইনাস 3 প্লাস 2, তাহলে কত আসবে? 1। তাহলে টোটাল কাজ কত? 60। তাহলে সির কাজটা করতে সময় কত লাগে? 60/1, 62 days। এবার কোনটা ভালো লাগে? ঠান্ডা হয়ে গেছে না? বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, না এটা মন খারাপ করে কি দরকার? কারণ বলবে সবগুলোর ক্ষেত্রে হলো, এইটার ক্ষেত্রে কেন হয় না? ধরো লিখেই দিই ফর্মুলা যখন চাইছো, এ একটা কাজ ধরো, এ একটা কাজ এক্স দিনে করলো, বি একটা কাজ ওয়াই দিনে করলো, আর এ বি সি কাজটা তোমার এতে না, এ বি সি কাজটা একত্রে জেড দিনে করে, তাহলে সির কাজটা কত দিনে করে? ফর্মুলা হচ্ছে 1/1/z। নিয়ে এরকম ভাবে লিখে অভ্যস্ত, 1/1/z minus 1/x minus 1/y। এই এত ফর্মুলা বোঝার থেকে বেস্ট হচ্ছে এই নিয়ম শিখে রাখো, সব অঙ্ক আমি ওই জন্যই সবাইকে রেশিও প্রপোর্শন অত ভালো করে শেখাই। রেশিও প্রপোর্শনটা ওই জন্যই শিখতে হয়, রেশিও প্রপোর্শন। একটা জিনিস নোট করে রাখো, আমরা সবকিছু এফিসিয়েন্সি দিয়ে করবো তো, ই এফ এফ আই সি আই ই এন সি। এফিসিয়েন্সি অলওয়েজ ইনভার্স হয় টাইমের সাথে, যে টাইম বলে দেবে তার ইনভার্স টাইম হচ্ছে তার এফিসিয়েন্সি। বোঝা গেল? হলো? হ্যাঁ। এর পরের অঙ্ক দেখা করবো, এর পরের অঙ্ক
পরের অঙ্কটাই লাগাতে হবে। আমরা পরের অঙ্ক করবো হচ্ছে তোমার পুরো মানে আমাদের নর্মাল বেসিক ডে টু ডে কনসেপ্ট হতে হবে। লেখো, এ ক্যান ডু এ জব ইন হচ্ছে তোমার কত দিনে দেবো, ইন 10 days, we can do it in 15 days, they work together for তারা কাজ করলো কতদিন, 3 days and leave in how many days a complete the remaining and total how many days to finish the job। বলেছে এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি আর একটা কাজ তোমার করতে পারতো 15 দিনে। তারা একসাথে কাজটা করা শুরু করলো, যে কাজটা করলো কদিন, কাজটা করলো হচ্ছে তোমার 3 দিনের জন্য। তারপরে হচ্ছে বি ছেড়ে চলে গেল, বাকি কাজটা এ করলো হচ্ছে কতদিনে শেষ করলো, আর টোটাল কাজটা শেষ করতে তোমার হচ্ছে কতদিন সময় লেগেছে। হলো, দেখো সেই যে মেথড শেখালাম এই মেথড শেখানোই এর জন্য। এ আর বি টোটাল কাজ কত, এলসিএম 30, এর 3 এফিসিয়েন্সি, 2 এফিসিয়েন্সি, তাহলে এ আর বি টোটাল এফিসিয়েন্সি কত, এ আর বি 3 যোগ 2 5 এফিসিয়েন্সি। কতদিন কাজ করেছে, 3 দিন কাজ করেছে, এটা হচ্ছে একদিন। তাহলে 3 দিনে টোটাল কত ইউনিট কাজ করেছে, দেখো ইন 3 ডেজে কত কাজ করেছে, 5 ইন্টু 3 টোটাল 15 ইউনিট কাজ করেছে, টোটাল 15 ইউনিট। তাহলে রিমেইনিং কাজ কত আছে, 30 মাইনাস 15, 15 ইউনিট কাজ আছে। এবার তো বি আউট হয়ে গেছে, তার মানে তখন খালি এর এফিসিয়েন্সি কাজ করছে। তাহলে এ উইল টেক মানে এ কতটা সময় নেবে, 15/3 কত, 5 ডেজ। এটা ছিল এই রিমেইনিং কাজটা করতে, টোটাল কতটা টাইম লাগলো, টোটাল টাইম লাগলো তোমার হচ্ছে 5 যোগ 3, আগের 3 দিন আর এটা 5, 8 ডেজ লাগলো। বোঝা গেল অঙ্ক কত সহজে হয়। হ্যাঁ, তোমাকে বলো। আ- আর একবার বলো না এটা। বলেছে এ আর বি একটা কাজ তারা যদি আলাদা আলাদা করতো 10 দিন আর 15 দিনে শেষ করতো, তারা একসাথে কাজটা শুরু করলো, যে 3 দিন হলো, তারপরে বির সাথে ঝামেলা হয়, বি চলে গেল ছেড়ে, তাহলে বললো এর বাকি কাজটা করতে কতদিন লাগে। আমরা কি জানি, আমরা জানি যে তোমার যে কাজের ক্ষেত্রে কি দিনের সাথে টোটাল এলসিএমটা করলে বেরোয় যে টোটাল কতটা তাদের কাজ আছে, সেইটা আমরা করলাম, সেইটা করে আমরা বেরোলো ওই দেখো 30 ইউনিট কাজ বেরোলো। এরপর আমাকে বলেছে এবার তারা একসাথে শুরু করলো, এবার তাদের টোটাল কাজকে যদি তাদের দিন সংখ্যা দিয়ে ভাগ করে আমি এফিসিয়েন্সি বেরোলাম, তাদের এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি এর হচ্ছে 3 আর বির হচ্ছে 2। এবার তারা একসাথে কাজ করছিল মানে তাদের এফিসিয়েন্সিটা একসাথে অ্যাড হচ্ছিল 3 দিন। তাদের টোটাল 5 এফিসিয়েন্সি দিয়ে 3 দিন কাজ হলো, তাহলে টোটাল হচ্ছে তাদের 15 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার এবার বাকি এবার এরপরে যেহেতু বি ছেড়ে চলে গেল, মানে 15 ইউনিট কাজ হয়ে কমপ্লিট থাকলো, কিন্তু বাকি পড়ে থাকলো কত, 30 ইউনিটের মধ্যে 15 ইউনিট কাজ পড়ে থাকলো। এবার তো বি চলে গেছে, তার মানে বির এফিসিয়েন্সিটা আর হচ্ছে আমার কাছে অ্যাড হবে না, কিন্তু আমার কাছে তো এ পড়ে আছে, মানে এর যে 3 কাজ করার ক্ষমতা, সেটা হচ্ছে 15 ইউনিট কাজ দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে কতদিন লাগবে সেটা বেরিয়ে গেল, 15/3 করলাম, আমার বেরিয়ে গেল ও হচ্ছে 15 দিনে কাজটা করতে পারবে। সে এই সরি তোমার 3 দিনে কাজটা, সরি 5 দিনে কাজটা করবে, আগে লেগেছিল 3 দিন,
আর এর বাকি কাজটা করতে তোমার লাগলো হচ্ছে কি বলে যেন এক্সট্রা আর 5 দিন, তাহলে তোমার টোটাল সময় লাগলো হচ্ছে, বোঝা গেল এবার? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এইটাই আর কিছু না, লেখা হয়ে গেলে বলবে, আমি তারপর পরে অঙ্ক করবো। ঠিক আছে। চাইনিজ বা তৈরিও করে। হ্যাঁ যাচ্ছি দাদা। হয়ে গেছে। হ্যাঁ যাই যাই যাই, শুনেছি যাচ্ছি। দেখো পরের অঙ্ক, পরের অঙ্কটাও আম, পরের অঙ্কটা একটু অন্য প্যাটার্ন। না, এই অঙ্কটা হচ্ছে নিয়ম একটা শিখিয়ে দিচ্ছে, এটা শিখে এ ক্যান ডু ইট, আমি শর্টে লিখছি 10 days, বি ক্যান ডু ইট ইন, বি ক্যান ডু ইট ইন কত দিনে করেছে, বি ক্যান ডু ইট ইন 12 days, 12 days দি দে স্টার্ট ওয়ার্কিং বাট এ লেফট দ্য, এই লাইনটা ভালো করে লেখো, এ লেফট দ্য ওয়ার্ক জাস্ট one day before the completion of work. In how many days the work completed? বলেছে এ একটা কাজ করে 10 দিনে, বি সেই কাজটা করতে পারে হচ্ছে 15 দিন, এই সরি 12 দিনে। বলছে তারা একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু কাজটা শেষ হওয়ার জাস্ট একদিন আগে তোমার হচ্ছে এ কাজটা ছেড়ে চলে যায়। তাহলে বলেছিল কাজটা কত দিনে শেষ হয়েছে। একটা জিনিস ভাবো, ধরলাম কাজটা এক্স দিনে শেষ হয়েছে, সহজ কনসেপ্ট। তাহলে এ কদিন কাজ করেছে, x-1 দিন কাজ করেছে। এ 12 দিনে করে হচ্ছে কাজের 1 অংশ, তাহলে একদিনে কত করবে, 1/12 অংশ। তাহলে x মাইনাস এত দিনে করবে কত, x-1/12 অংশ। এটা হচ্ছে এর ক্ষেত্রে। বির ক্ষেত্রে হবে বি, এর ক্ষেত্রে বললাম না, এ এটা 10 হবে, 12 হবে না, 10 হবে। জিনিস লেখা সব একই, জিনিসটা হবে হচ্ছে তুমি 10 দিনে করে, 10 দিনে 10 দিনে, ঠিক আছে। বি কি করে, বি 12 দিনে করে 1 অংশ, একদিনে করে 1/12 অংশ। এক্স দিনে যেহেতু কাজটা হয়েছে, তাহলে এক্স দিনে কত করবে, x/12 অংশ। এবার এ করেছে x-1 দিন কাজ, এ এত দিনে কাজ, টোটাল কাজটা তো 1 ইউনিট। তাহলে টোটাল কাজ, এই দুটো যোগফল যেদের কাজ সেটা হচ্ছে 1 ইউনিট। তাহলে এলসিএম করে কত, 60, 6 × x-1 প্লাস 5x সমান সমান 1, তখন এখানে করলে কত আসবে, 6x - 6 প্লাস 5x equals to 60, এবং 11x সমান সমান 66, x এর ভ্যালু 6। তাহলে টোটাল হচ্ছে 6 দিন কাজ হয়েছিল, x 5 দিন করেছিল আর b 6 দিনই করেছিল। বুঝতে পারলে? দেখো অঙ্কটা দেখে মনে হচ্ছে বিশাল, অঙ্কটা জাস্ট কনসেপ্ট। 10 দিনে করে 1 অংশ, এ একদিনে করে 1/10 অংশ, এ একদিন আগে কাজ ছেড়ে চলে গেছে, আমি ধরেছি টোটাল কাজটা x দিন টিকে ছিল। তার মানে তোমার x-1 দিনে কত ইউনিট করবে, এত ইউনিট করবে। বি 12 দিনে করে 1 অংশ, একদিনে করে x/12, এই 1/12 অংশ, তাহলে x দিনে কত করবে, x/12। এই টোটাল এদের যে কাজটা, সেই কাজটাই হচ্ছে টোটাল কাজটা 1 ইউনিট। ব্যাস, সেইটা ধরে নিলাম, তাহলে আমার হয়ে গেল। টোটাল কাজটা হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝে গেছে। পরেরটা হচ্ছে পুরো হচ্ছে এফিসিয়েন্সি দিয়ে করাবো। পরেরটা হচ্ছে মানে ম্যাজিক হলো। দেখো a can do a job in
days. B is 50% more efficient than A. How many days? In how many days B can finish the job? বলেছে এ একটা কাজ 9 দিনে করে, বি বি কিছু বলে যায়নি, বলেছে বি হচ্ছে এর থেকে 50% বেশি কর্মক্ষম, ঠিক আছে? তাহলে বলেছে যে বি কাজটা কতদিনে করবে। আচ্ছা, কনসেপ্টটা মনে আছে? এফিসিয়েন্সি কি শিখেছিলেন? এফিসিয়েন্সি 1/টাইম, তার মানে কি ঘুরিয়ে লিখলে টাইম ইনভার্সলি প্রপোর্শনাল টু এফিসিয়েন্সি। আচ্ছা দেখো, প্রথমে এফিসিয়েন্সি রেশিও বার করি, এ আর বি। কি বলেছে? এর যদি 100 হবে, বি বলেছে 50 নোট, তখন হবে 150। আচ্ছা, এফিসিয়েন্সি রেশিও, তাহলে রেশিও বার করি কত? 2:3। এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। টাইম রেশিও কি হবে? এর উল্টো, 3:2। এর 3 ইউনিট সময় লাগে, 3 ইউনিট সময় মানে কত? 9 দিন। তার মানে 3 ইউনিট 9 দিন হলে, তাহলে 1 ইউনিট কত? 3 দিন। তার মানে বির ক্ষেত্রে কত লাগবে? 3 দিয়ে গুণ করলে লাগবে 6, 2 ইউনিট মানে 6 ডেজ লাগবে। বি কাজটা করবে হচ্ছে 6 ডেজ। ভালো লেগেছে অঙ্ক? করাও যখন তখন তো বুঝতে পারি, তারপরেই তো গন্ডগোল পাচ্ছে। এই তো প্রথম ক্লাস থেকে যে কনসেপ্ট ইনভার্স এফিসিয়েন্সি টাইম, সেই কনসেপ্ট দিয়ে তো অঙ্ক হচ্ছে, তো ভোলানোর কিছু নেই। বলে বলবে, পরেরটাই যাবো। হ্যাঁ, হয়ে গেছে। লেখো। এ ইজ, আগে লিখে নাও তারপর বুঝিয়ে দিচ্ছি। এ ইজ thrice as good as a as a workman as B and take thrice 10 days less to 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 do job job do the job. লেখো, in how many days B can do the job। বলছে এ বি এর 3 গুণ সমান কর্মক্ষম। 3 গুণ সমান কর্মক্ষম মানে কি? এ আর বি যদি কর্মক্ষমতা তুলনা করা হয়, এফিসিয়েন্সি, এর 3 ইউনিট, এর হচ্ছে 1 ইউনিট। কর্মক্ষমতা এত, তাহলে সময় লাগার রেশিও কত হবে? 1 আর 3। বলেছে কি and take as b, এখানে and হবে, and take 10 days less to do the job, এবং এ হচ্ছে বি এর থেকে 3 দিন, এই 10 দিন কম সময় নেয় কাজটা করতে। তাহলে বি কত দিন লাগবে? এখানে এ কদিন কম নিচ্ছে? 2 দিন। এই 2 ইউনিটের ভ্যালু আমার কোশ্চেনে হচ্ছে 5, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 ডেজ। তাহলে বি কত? 3 দিনে 3 ইউনিট দিনে কাজটা করছিল, তাহলে বির কত সময় লাগবে? 5 × 3 15। বোঝা গেল?
লেখার সময় বুঝে বুঝে লেখো, হ্যাঁ বুঝেছি। তাহলে হচ্ছে নাম্বার হ্যাঁ পাবে। হ্যাঁ। স্যার কথা বলতে বলে কেন ক্লাসের সময়? নির্বাক চলচ্চিত্র দেখলে ওই প্রথমেই একটু মনে থাকবে, তারপর আর কিছু মনে থাকবে না। ওই জন্যই স্যার বলে কি বুঝছো না বুঝছো বলো আমাদের। তো কারণ এটা তো অনলাইন, অফলাইনে হচ্ছে মুখ দেখলে বোঝা যায় স্টুডেন্ট বোঝে যায়, তো অনলাইনে। আচ্ছা, বিএড এ ভর্তি হয়েছো, তোমাদের কি বেনিফিট হবে? হ্যাঁ ওটা তো বলেছে ওই সামনের বছর মার্চে কোথায়। মার্চে টিচিং এ ওরা না ভাই, আমরাই ভালো ছিল। বললো তো। পুজোর আগে আগে বেশ হালকা, খুব গরম ছিল না, টিচিং শেষ হয়ে গেছে। মার্চেই তো বললো মনে হয়, হ্যাঁ হ্যাঁ ওরম মার্চেই টাইমেই হয়, হবে। কারণ মার্চে ফার্স্ট সেম পরে মার্চেই হয়। তোমার 24-26 না সেশন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। মার্চে হলে একদিকে আমার ভালো হবে, আমার মেয়ের পরীক্ষাটা হয়ে যায় ফেব্রুয়ারিতে। মার্চটা আমি আরে ওরা মনে হচ্ছে টিচিং এ করলে ওটা করলে ভালো। টিচিং এর ছেলেপেলে হেভি শয়তান। কি যে করবো তাই জানি না। তারপরে যদি ওরকম অনেক দূরে দেয়, ওইটাই একটা চাপের হয়ে দূরে গেছে। দেবে না, সে কথা বলে লাগলে দূরে দেবে না, কিন্তু টিচিংটাতে টিচিংটাতেই বোঝা যায় কলেজটাই যে, আসলে এমন এত ভেতরে। টিচিংটাতেই বোঝা যায় যে কার কত ভিতর। টিচিং করা থেকেই বোঝা যায় ভিতরটা। তোমাদের গ্রুপ থাকবে, তুমি একা দেবে না, তোমার সাথে দেখবা কলেজে আরো 10 জনকে দেবে একটা স্কুলের মধ্যে। তোমাদের 3 মাস দেবে না আর 1 মাস দেবে জানি না। 3 মাস দিলে ওই 3 মাস হচ্ছে আর কি তোমার। 1 মাস বলেছে। ও 1 মাস, তো তাহলে তোমাদের হচ্ছে যে ইয়ে করে দেবে, যে বলবে যে এই ঠিক আছে তোমাদের সিলেবাস দিয়ে দেবে, সিলেবাস কমপ্লিট করে দিতে হবে। তোমার সাবজেক্ট কি? আমার তো এমনি ডিএলএড এ আবার ওরম ভাবে সাবজেক্ট দেয় নাকি? ও ডিএলএড, ও সরি সরি, ডিএলএড এ তো কোনো সাবজেক্ট নেই, বিএড এ ডিএলএড এ না। কোনো চাপ নেই, যা খুশি বলবে পড়িয়ে দাও। হ্যাঁ, সাবজেক্ট তো তোমার বিএড এ সেই হিসাবে বিএড দেয়। এ তাও, বিএড এ ওরকম সাবজেক্ট পাবো না ঠিক আছে। ঠিক আছে, উম, আচ্ছা পরেরটা লিখে রাখো একটা জিনিস। অঙ্কের যদি এন্ড অর কনসেপ্ট থাকে, তাহলে টাইমটা বেরোবে। অ্যান্সার আগে ফর্মুলাটা লিখে রাখো, তারপর অঙ্কটা লিখে হচ্ছে। দেখো, গিভেন টাইম বাই, লেখো এন্ড ডেটা বাই অর ডেটা প্লাস ডট 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 ডট। কি লেখালাম পরে বোঝা যাচ্ছে, আগে অঙ্কটা লেখো। দেখো কি বলেছে, থাকে স্লাইডটা ছেড়ে ইফ থ্রি মেন or four women take 43 days to complete a job, then how many how many days 7 men and 5 women finish it? বলছে একটা কাজ 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা মিলে 43 দিনে শেষ করে। বলেছে তাহলে যদি 7 জন ছেলের সাথে 5 জন মেয়েকে যুক্ত করে দেওয়া হয়, তাহলে কতদিনে শেষ করবে। অন্য অনেক মেথড আছে, সবচেয়ে সহজ মেথড বললাম কি, যে টাইমটা দিয়ে দিয়েছে বাই প্রত্যেকের ক্ষেত্রে এন্ড ডেটা বাই অড ডেটা। এন্ড কত দিয়েছে তোমাকে, এখানে দেখো পুরুষের ক্ষেত্রে কত বলেছে, এন্ড বলেছে হচ্ছে তোমার 7, তখন পুরুষের ক্ষেত্রে অর কত বলেছিল, কত 3। মেয়ের ক্ষেত্রে কত, এন্ডে দেওয়া আছে 5, এন্ড দিয়ে 5 জন মেয়ে বলা আছে, অরে দিয়ে কত 4 জন মেয়ে বলা আছে। হলো, অঙ্ক করে দাও। এটা কত, 12, 4 দিয়ে করলে 28, 3 5 15, কত 43 অফ 43/12, তার মানে কি 43 ইন্টু 12/43। এখানে কাজটা করবে হচ্ছে
হচ্ছে, এটাই ওই জন্য লিখেছিলাম এন্ড ডেটা বাই অড ডেটা পর 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 পর। বুঝে গেল? হ্যাঁ, বুঝেছি। টাইম এন্ড ওয়ার্ক হচ্ছে অঙ্কের অনেক রকম প্যাটার্ন আছে। দাঁড়াও দেখি ক্লাস কতক্ষণ হলো, বেশি বড় করলে তোমার ক্লাস ইয়ে নেবে না। এ দেখো ক্লাস যা হয়েছে এটাই কিন্তু অটোমেটিক প্রায় 1.5 GB হয়ে যাবে। তোমার ক্লাস বড় করবো না থাকবেই নাকি? তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে তো। হোয়াটসঅ্যাপে যাবে, এত জিবি ফাইল, এমবির ফাইল আমি ফাইলটা। কালকে দেখেছি টেলিগ্রামটা, ও ভীষণ বিচ্ছিরি, সব বন্ধ করেছি, তাও এখন তো আবার দেখছি পুরো ডাউনলোড না হলে চলবেও না ভিডিওটা। না হ্যাঁ, পুরো পুরো ডাউনলোড না হলে চলবে না। প্রবলেম হচ্ছে এত বড় ফাইল কি পাঠানো যাবে? এটাই তো আরেকটা চাপ। ঠিক আছে দাঁড়া, আজকে এই পর্যন্ত থাক, এই ফাইলটা মোটামুটি হ্যাঁ, কিছু দে।